জুলাই শহীদদের মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে রাজশাহীতে বক্তব্য রাখেন তিনি। এর আগে চাঁপাইনবাবগঞ্জে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আর ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশ গড়তে ষষ্ঠ দিনের মতো উত্তরবঙ্গে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁপাইনবাবগঞ্জ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল 4টায় রাজশাহীর গোদাগাড়িতে পথসভায় অংশ নেন। এ সময় রাজশাহীর গোদাগাড়ির ডাইংপাড়া মোড়ে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ গড়তে জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ও দাবি নিয়ে ছাত্ররা পথে নেমেছিল, সেই দাবিতে এখনো সোচ্চার আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আছেন বলেও জানান তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। পরে গোদাগাড়ি থেকে রাজশাহী এসে রেলগেট থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে জুলাই পদযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে আর ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। পদযাত্রায় নেতৃত্বে আছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।